রাকিব ব্যাকগ্রাউন্ড মিউজিকটা দে। কচ্ছপ লেরের ভাই ধন ভাঙার গর্জন, আমরা এই বইটি করি বর্জন। আমার কন্টেন্ট ক্রিয়েশনের গুরু থটস অফ লেরের ভাইকে দেখেই শুরু। পৃষ্ঠা নাম্বার 5, ল্যাম্পটা হয় নাচ। ভালোবাসার এই আলো জ্বালাতে ফিরেছে কয়জন, বড় ভাইয়ের এখন বিয়ে করা প্রয়োজন। বাঁচবে কিনা জানি না, তবে তার স্বপ্ন একটাই, কালো হোক আর মোটা হোক কোন রকম একটা বউ চাই। ভালোবাসার আরেক নাম থটস অফ লেউটার ভাই। ভাইকে নিয়ে আর আমার কোনো কথাই নাই। ভাইকে নিয়ে যত কথাই বলতে যাই শুধুই খারাপ কথা বের হয়ে যায়। তাই ভাইকে নিয়ে আমি এখানেই সমাপ্ত করতে চাই। আমার ইচ্ছে ছিল তোমায় রাখার, আমি পারিনি, কারণ আমি গাঞ্জা খেয়ে হয়ে গেছি কাঙ্গাল। আমার স্বপ্ন ছিল মন মতো খাওয়াবো তোমাকে বাবা, কিন্তু যে খায় না তাকে কি আর জোর করে খাওয়ানো যায়? কি ভাবছেন ছন্দ মিলিয়ে লাইন কমু? আরে না, আমরা লাইন টাইন পারি না, আমরা এত বড় কন্টেন্ট ক্রিয়েটর না। তো যাই হোক, এই ভিডিওতে আসলে কিছু নাই, এটা একটা কন্টেন্ট, আর মিলিয়ন মিলিয়ন ভিউ দিয়ে দেন। চন্তর মন্তর সব কাবজাব বন্ধ কর, ঝামেলা সব বাদ দিয়ে এই লেবুর ভিতর আইয়া বান কর। যদি এটা না কর, সঞ্জনা তোর নানিরে খালি কর। নামের একটা ছেলে কন্টেন্ট ক্রিয়েটর, খুব জনপ্রিয় একজন চিত্রকার এবং খুব জনপ্রিয় একজন ইউটিউবার, আর যার ফ্যান বেস অনেক বেশি, অনেক মানুষ তার সাথে কানেক্টেড, অনেক ডাইহার্ট ফ্যান আছে। নেট দুনিয়ায় যদি আমি বলি, বাংলাদেশে ওমরের চেয়ে স্ট্রং ফ্যান বেস কারোরই নাই। অনুপ্রেরণার আরেক নাম থটস অফ বিল্লাল ভাই, বাকি লাইনটা আমার মনে নাই। সো ভাই তোরা কি শুরু করলি? ফেসবুকটার মধ্যে ঢুকা যায় না। এই যে থটস অফ বিল্লাল আর ওমর অন ফায়ারের যেই দণ্ডটা চলতেছে, ঠিক আছে ভাই, আমি ফেসবুকটার মধ্যে ঢুকতে পারতেছি না। এই সমস্ত কথা, এই সমস্ত ভিডিও, মানে কি বলবো, কি চলতেছে আল্লাহই জানে। এক একজনে মানে এক একজনকে নিয়ে রোস্ট কইরা ভিডিও কইরা, হ্যাঁ, কি ডলার কামাইতেছে, আবার কে কেমন ডলার কামাইতেছে ওইটা লাইভে এসে বলতেছে। হ্যাঁ, বলার পরে বলে যে আসো খেলা হবে, চ্যালেঞ্জ এই সেই। হ্যাঁ, উমরের বেবি চ্যালেঞ্জ দিছে থটস অফ বিল্লালে, আমি মানে এটা শিওর জানি না, ঠিক আছে। সো যাই হোক ভাই, আমার কথা হইছে তুই ভিডিও বানাস। ও আবার এর মধ্যে বইও লিখছে, একটা কি বই লিখছে, কি ভাঙার গর্জন, হৃদয় ভাঙার গর্জন মেবি। ওই বইটা 1500 টাকা করে বিক্রি করতেছে, ঠিক আছে। তো যারা ওর ফ্যান ফলোয়ার্স তারা এটা কিনে, ঠিক আছে। তো এটার প্রতিবাদ করছে কে? ওমরে কেন প্রতিবাদ করছে? কারণ এরকম অনেক বোকা চন্দ্রবিন্দু আছে যারা ভাইরাল হওয়ার জন্য, ভাইরাল হওয়ার নেশায় এই সমস্ত কাজ করে। এই বইগুলা হচ্ছে যে কিনা ভিডিও করে, এই করে সেই করে। তো তারা তো অত কিছু বুঝে না। এটা কিন্তু একটা ব্যবসা, থটস অফ বিল্লালের এটা একটা ব্যবসা। ও এটা একটা ব্যবসা দিয়ে বইছে। এখন আমার কথা হয়েছে থটস অফ বিল্লাল, যে ওনাকে আমি একটা কথাই বলতে চাই যে ভাই, আপনি মানে এইসব কিছু বাদ দেন। আপনি মানে ভিডিও করেন, যা করেন সবকিছু ঠিক আছে, বাট এই যে মানুষকে ঠকানো, হ্যাঁ, মানুষকে ঠকানো, এই জিনিসটা বাদ দেন। আপনি যে কাজগুলো করতেছেন এটা ঠিক আছে, আপনি করতেছেন, কিন্তু একটা বই, কয় পৃষ্ঠার একটা বই আপনি লেখা এত টাকা বিক্রি করতেছেন এরকম বোকাশোকা মানুষদের কাছে, হ্যাঁ, এগুলা বাদ দেন, ঠিক আছে। আর উমর ভাই যে রোস্টটা করছে ওইটা নিয়ে আসলে আমার কিছু বলার নাই। আমার কাছে অনেক ভালো লাগছে, ঠিক আছে, খুবই ভালো লাগছে আমার কাছে। তো আপনাদের কাছে বেস্ট কাকে মনে হয়েছে, থটস অফ বিল্লাল নাকি ওমর অন ফায়ার? আপনারা অবশ্যই কমেন্ট করবেন, ঠিক আছে।